মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় থাকো তুমি? কোথায়? ঠিকানাটা বলো, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। ঠিকানাটা বলো। রাধা সেন। হ্যাঁ, রাধা সেন। ঠিকানাটা? ছাব্বিশের ভবানীপুর বাইলেন। আপনি চেনেন? ঠিক আছে, ঠিক আছো? ঠিক আছো? উঠো না, তুমি এখনো সুস্থ নও। আমি বাড়ির লোককে চেনেন আমার? এমএ যেও না তুমি, শোনো আমার কথাটা। তুমি উঠাইলে কেন? আপনিও তো চলে এলেন ওইভাবে। আপনি চলে এলেন কেন? আপনি আমার শ্বশুরবাড়ির লোকজনকে চেনেন বলুন। হ্যাঁ, আপনার সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনের কোনো যোগসূত্র আছে, তাই না? তুমি কি আমায় জেরা করছো? না না না, একদমই না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি আমার ঈশ্বর, ভগবান তুল্য। তাহলে এই শরীর নিয়ে এত প্রশ্ন করছো কেন? জানি না আসলে না, আপনাকে আপনার হাব ভাব দেখে আমার মনে হচ্ছে যে আপনার মতো কোনো মানুষকে আমি চিনি, খুব ভালো করে চিনি। আচ্ছা, আপনার কি ভবানীপুরের সেন মেনশনের সাথে কোনো নিবিড় যোগসূত্র আছে? ভবানীপুরের সেন্ট ম্যানশনের লোকেরাই কি তোমার সঙ্গে এরকম ভয়ঙ্কর নারকীয় কাজ করেছে? না না না, অন্য কেউ, অন্য একজন করেছে এরকম আমার সাথে। তাহলে তুমি এখন কি চাও? ওই সেন্ট ম্যানশনে ফিরে যেতে চাও নাকি পুলিশে যেতে চাও? বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই। অচিন্ত, হ্যাঁ স্যার, ডাকছেন? হ্যাঁ, ও আর একটু সুস্থ বোধ করলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। একটা কথা, আপনাকে আমি বোধহয় দেখেছি, মানে আমার মনে হয় যে আমি আপনার ছবি দেখেছি। আমার মনে হচ্ছে আমি ছবি দেখেছি আমি আপনার। দেখোনি, আমার জড় ছবি দেখা তো দূরের কথা, কারো জীবন্ত চোখের তারায় আমার কোনো প্রতিচ্ছবি দেখেছো বলেও আমার মনে হয় না। আপা, আপনি তো একেবারে দেখছি খুব কঠিন কঠিন কথা বলেন, একেবারে পাথর প্রতিমার মতো। কার মতো? পাথর প্রতিমা আছে একজন, আমার জেঠি শাশুড়ি, শ্রীমতী বসুন্ধরা পাথর প্রতিমা সেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এসে গেছি। গাড়ি ভাড়ার টাকা ছিল না, অনেক দূর থেকে দৌড়ে এসেছি শুধু তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য। এবার আমার আর কোনো কষ্ট থাকবে না। এবার আমি তোমাকে দেখবো, এবার আর কোনো কষ্ট হবে না। মেঘা দিদি, তুমি তো অবাক হয়ে যাচ্ছে, তুমি
বেঁচে ফিরে এলে কি করে? চল। আজ থেকে তুমি সেন বাড়ির এই নোংরা আউট হাউসে বন্দি থাকবে রাধা। আমি তোমাকে শেষ করে দেব, আর তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর না পারুনি মেঘা দিদি, পারুনি। তুমি আগেও পারোনি, আর এখনো পারবে না। কথায় আছে না, রাখে রাধা মাধব তোমারে কে। শাট আপ! শাট আপ! কি আমি পারিনি তাই না? আর কতবার তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? কতবার বলো? এখন তুমি এই আউট হাউসে বন্দি থাকবে রাধা। এই আউট হাউসটা আমার হাতের নাগালে, আমার হাতের কাছে। সারাদিন তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। রাত্রিবেলা আমি তোমাকে শেষ করে দেব। এবার আর অন্য কারোর উপর ভরসা করব না আমি। এবার নিজের হাতে তোমাকে খুন করব, নিজের হাতে। আমি জানি না তুই কি করে ফিরে এসেছিস। কই মাছের জান তোর, তাই না? আর না মেঘা দিদি, তুমি আগেও পারেনি, এখনো পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশ! চোর ঢুকেছে বাড়িতে। এই যে এত সিকিউরিটি, তার মানে কেউ কোনো কাজের নয়। সবাই নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ও বাবা, হাতে আবার একটা বড় ব্যাগ রয়েছে। তার মানে আরো অনেক জায়গা থেকে চুরি করতে করতে এসেছে। চোরটার সাহস আছে বলতে হবে। পুরুষোত্তম সিংহ ঠাকুরের বাড়িতে চুরি করতে ঢুকে পড়েছে। কিন্তু কি করব এখন আমি? চোর ধরেছি, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। চোর ধরেছি, চোর চোর, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। আসুন, চোর 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 চোর। এই ছটপট করবে না, চুপ করে বসে। কোথায় কোথায়? রতিন খোল, দেখ দেখ মুখে দেখ। আপনাকে তো চোর বলে মনে হচ্ছে না? হ্যাঁ, দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। এসব কাজ করেন কেন? অষ্টমী, আমার কথাটা শুনে একটু। ভাবো কি সাহস, আবার ব্যাগ নিয়ে চুরি করতে বেরিয়েছে। মানে অনেক জায়গা থেকে চুরি করতে করতে এখানে এসেছে। অষ্টমী, এবার একটু থামো। ও চোর নয়। তুমি কি বলছো দিদি? আমি ওকে হাতে নাতে ধরলাম আর তুমি বলছো ও চোর নয়? আরে
আরে ও চোর নয়, ও আমার দাদা সুস্মিত। আচ্ছা অষ্টমী, আমাকে একটা কথা বলো তো, তুমি এত রাত্রে এখানে কি করছিলে? আসলে কি বলুন তো, নতুন জায়গা তো, তাই ঘুম আসছিল না, ওই ঘুরতে ঘুরতে মন্দিরে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অনেক রাত হয়ে গেছে। এসো অষ্টমী, তুমি আমার সাথে এসো, আমি পরিবারের সবার সাথে আলাপ করিয়ে দেবো। এসো। মাঝরাতে যত সব জ্বালাতো। কি গো, তুমি আবার এখন এখানে আসতে গেলে কেন? এত রাতে আর কথা ভালো লাগছে না, ঘুমোতে যাও সবাই, অনেক রাত হয়ে গেছে। সব সময় বাড়াবাড়ি করাটা ওনার স্বভাব, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন অষ্টমী, নিজের বিপদ বাড়াচ্ছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, আপনি হঠাৎ নিজে পুজো করতে চাইলেন, আমাকে আলাদা করে এখানে ডেকে পাঠালেন। আপনি নিশ্চয়ই কোনো একটা এই জন্য তোমাকে আমি এতটা ভরসা করি। ঠিকই ধরেছো তুমি। আমার মাথার মধ্যে একটা ব্যাপার চলছে, ওই অষ্টমীকে এই বাড়ি থেকে তাড়ানোর উপায় পেয়ে গেছি। কি উপায় বাবা? বাবা, এটা আপনি কি করছেন এটা বাবা? এটাই হলো উপায়। এটা উপায়? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? সত্যি বাবা, আমি আপনাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। রোজ আপনার কাছ থেকে কিছু না কিছু নতুন শিখতে পারি। কাজ হয়ে যাবে বাবা। মনে রেখো, আগের বারের মতন ভুল যেন না হয়। আমি তোমাকে নিয়ে যেতে এলাম, চলো। আমাকে কোথায়? ও জল খাবার খাবে না? চলো। জল খাবার খেতে কোথায় যাব? কোথায় আবার যাবে অষ্টমী? ডাইনিং টেবিলে যাবে, সবাই ওয়েট করছে তোমার জন্য। চলো। না কিন্তু শোনো, মানে পরিবারের সবার মাঝে আমি এত দেবো না, চলো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো, খুব ভালো লাগবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এসো অষ্টমী, বাড়ির সবার সঙ্গে বসে জল খাবার খাবে, ভালো লাগবে। চলো চলো, আরে বসো না, বসো। কি ব্যাপার, ঋতুপর্ণা হঠাৎ অষ্টমীকে নিয়ে এলো? ওকে জল খাবার দাও। ভালো করেছিস ছোট, ওকে এখানে ডেকে এনে ওকে খেতে দাও। দাঁড়াও, আমি তোমার প্লেটটা নিয়ে আসছি। মা, এই তো ওর প্লেট এসে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই অষ্টমীর বিদায়। পুরুষোত্তম সিংহ, পুরুষোত্তম সিংহের ভাই হচ্ছে নরোত্তম সিংহ, মানে কাকা। কাকার পাশে কাকা স্ত্রী কমলা সিংহ, মানে কাকিমা। আর তাদের ছেলে মেয়ে হচ্ছে সুস্মিত আর গুঞ্জা। বাস, আর কোনো চিন্তা নেই, অষ্টমী আমাদের সিংহ বাড়ির সবাইকে চিনে গেছে। হ্যাঁ, তবে কি বলুন তো, এই সম্পর্কগুলোর পরেও এই এতগুলো নাম মুখস্থ করতে না আমার আরো 2 দিন লেগে যাবে। আরে হয়ে যাবে, এখনই অনেকটা হয়ে গেছে। খেয়ে নাও, খাওয়া শুরু করো তুমি। আর কষ্ট করে মুখস্থ করার দরকার পড়বে না, তার আগে এই বাড়িতে তোমার দিন শেষ হবে অষ্টমী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অনন্যা পূজা পছন্দ করে নিয়ে এসেছে। পছন্দ করে নিয়ে এসছে আমাকে। গল্পটা একটু শুনি, কিভাবে পছন্দ করলো?
প্রথমে অত তাকাচ্ছ কেন ওর দিকে? ভয় পাচ্ছ নাকি ওকে? তাহলে তাকাও কেন ওর দিকে বারবার? প্রথমে তো আবার পিছন দিক থেকে টানছো কেন? ড্রিম অন মেকআপ অন ক্রিটিক্যাল কন্ডিশন। ননদকে ভয় পাও নাকি? না না, আবার দেখো টানছে। কি শিখিয়েছে তোমায়? কিচ্ছু শেখায়নি। তাহলে নিজের মন থেকে কথা বলো। ফটো দেখে দিদিভাই প্রথমে বলছে কি, দেখে বলছে কি একে না একটু কুটনি কুটনি লাগছে চোখ দেখে, আমাকে বলছে। প্রথম দিনেই? তারপরে যখন যাই দেখতে, মানে কথা টথা বলছে, সব হয়ে গেছে। মানে আমার শাশুড়ি যিনি, মানে মা বলছে কি চলো হয়ে গেছে। দিদিভাই বলছে আর একটু দেখি না বসে, আমাকে দেখে বলছে। তখনও পরীক্ষা শেষ হয়নি? না, অগ্নি পরীক্ষা চলছে। সেদিনকে মানে দিদিভাইয়ের সাথে আলাদাভাবে কথা হয়েছে, মানে কথা হয়ে দিদিভাইকে দেখে আমার পছন্দ হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকেও দেখিনি, দিদিভাইকে দেখে আমার পছন্দ হয়ে বাবা আমাকে বলেছে হ্যাঁ আমি রাজি। কেন এরকম মনে হলো যে হাজবেন্ডকে দেখবো না, যাকে বিয়ে করব দিদিকে দেখেই হয়ে গেল? আমার বাড়িতে ডিসিশন মেকার আমি, মানে বাবা হোক, ভাই হোক, হাজব্যান্ড, মেয়ে, সব কিছুতে ডিসিশন মেকার আমি। তো আমি ভেবেছিলাম হয়তো ভাইয়ের বিয়ে দেওয়ার পর মানে আমি একটু রিলিফ পাবো, বাট না, একজন আবার অ্যাড হয়ে গেল। সবকিছু আমাকে এখনো দেখতে হয়। সব তোমায় দেখতে হয়? কিছু করে না? কাজ বাজ সব করবে, বাট কি করবে সব আমায় বলে দিতে হয়। অ্যাকচুয়ালি আমি তো চাকরি করি, ব্যাংকে চাকরি করি, তো কাস্টমার ডিলিংস, কাস্টমার ফেসিং, মানে আমি ক্যাশে বসি, ক্যাশিয়ার। তো সারাদিন এত মানুষের সঙ্গে আর কি চলাফেরা, মুখ দেখে পড়তে পারো, মুখ দেখে পড়তে পারি কে কেমন। ফেস রিডার, ভেরি গুড। তো ওকে দেখে আমার মনে হয়েছে যে যাই হোক সংসারের হাল ধরতে পারবে, আর বয়সে তো অনেক ছোট, মোটামুটি বুঝিয়ে নিলে বুঝবে আর কথা শুনবে, এটুকু মনে হয়েছে আমার। তো সেই হিসাবে আমি ডিসিশন নিয়েছি। আর আমার ভাই খুব ভরসা করে আমাকে, তো ও বলেছিল দিদিভাই তুই যেটা বলবি সেটা হবে। পূজা যখন ওর বাড়িতে গেলে কি কি প্রশ্ন করলে? দিদিভাই বলেছিল যে আমি তোমার কাছে কিছু শুনবো না, তুমি শুধু নর্মালি গল্প করো আমাদের সাথে। সেটাই বলেছিলাম যে মেয়ে দেখতে আসা ঠিক এই ব্যাপারটা আমার পছন্দ না, তবু এসি তোমার সাথে গল্প করতে, এইভাবেই বলেছিলাম, গল্প করেছিলাম। মানে যেরকম প্রথমে মনে হয়েছিল যে হয়তো মানিয়ে নিয়ে চলতে পারবে না বা কিছু, বাট কিছুক্ষণ ওর সাথে কথা বলার পর আমার মনে হয়েছে যে ঠিক আছে, পারবে, সংসারের দায়িত্ব নিতে পারবে। এবং 5 মাস হয়েছে বিয়ে হয়েছে, তো 5 মাসে বেশ ভালোই আর কি সংসার বুঝে নিয়েছে। কাছাকাছি থাকো না দূরে থাকো? বাপের বাড়িতে ম্যাক্সিমাম টাইম থাকা হয়। ও আচ্ছা। কারণটা হলো আমার অফিসে যেতে হয়, মেয়ে ওর কাছেই থাকে। হ্যাঁ, মেয়ে 7 ইয়ার্স। আসলে দিদিভাইকে ছাড়ি না, বলি চলো স্কুটি নিয়ে, মানে 5 মাসে মনে হয় 4 মাস বাপের বাড়িতেই থাকা হয়ে গেছে, যেতেই দেয় না। এবার অফিস থেকে যখন বাড়ি ফিরবো রাত 9টায়, তখন আমাকে বলে ফুচকা খেতে যাবো, রোজ বায়না। ওর জন্য মাকে মিথ্যে কথা বলতে। ননদের মেয়েকে রাখতে পারো? হ্যাঁ, আমি থাকি, মা থাকে বাড়িতে, মানে দুজনে মিলে হয়ে যায়, অসুবিধা হয়, ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ। দিদিভাই কি কড়া প্রিন্সিপাল বাড়ি? না সেরকম না, হয়তো কোনো একটা ভুল হয়েছে কারোর সামনে, সেটাকে মানে কারোর সামনে সেটা বলবে না যে আমার ভুল, কিন্তু পিছনে গিয়ে বলবে যে এটা তোমার ভুল, মানে সেটা ভালো কথাই বলবে যে ভুল, এটা করবে না, এটা দেখতে হবে। দিদিভাই আমাকে প্রথম দিনই এক কথাই বলেছে, দেখো বাবা এতে খুশি, মা এতে খুশি, তোমাকে সেইভাবে চলতে হবে, ব্যাস এইটুকুনি। দিদিভাই ওরকম কোনো ব্যাপার নেই। খুব ভালো থেকো পূজা, অনন্যা তুমিও খুব ভালো থেকো। নতুন জীবন, নতুন বিয়ে হয়েছে, আনন্দ করে থাকো, সবাইকে নিয়ে ভালো করে। অনেক কর্তব্য, অনেক দায়িত্ব ভালো করে পালন করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শ্রুতিকণা, শিল্পীরা, 2 বোন 2 চা, কিভাবে ঘটলো? শ্রুতিকণার তো আগে বিয়ে হলো। হ্যাঁ, তারপরে আমার বিয়ে হচ্ছে 2008, তখন বোন মাধ্যমিক দেবে। আমার বিয়ে হয়েছে এমনি দেখাশোনা করে, নর্মাল বিয়ে হয়েছে আমাদের। তো আমার দেওর তখন MA পড়তো, তো আমি তখন কলেজ পাশ করিনি, আমি বিয়ের পর কলেজ পাশ করেছি। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়া শুরু করে। ও আস্তে আস্তে যখন ওই লাইনটা ধরে, তখন আমার দেওর ওকে, যেহেতু আমি বলেছিলাম যে ভাইয়ের সাথে দেখ ও কোথায় কোথায় পড়ে বা কোন কলেজে যায়, তোকে হেল্প করে দেবে, ওটা হেল্প করতে গিয়ে আমার জায়ের হেল্পটা করে দিয়েছে একদম। কি করে জানলে তুমি? এর হচ্ছে ব্যাপার, আমার ভাই প্রথম যা ওকে SMS করেছে, সঙ্গে সঙ্গে সেটা আমার ফোনে ফরওয়ার্ড মারছে, যা যা যাচ্ছে ও সেটা আমার ফোনে আসছে। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো ফার্স্ট ডে যেদিনকে জেনেছে, যেদিনকে ওকে বলা হয়েছে, আমি সেদিনকে জেনেছি। তো তারপরে আমি প্রেগনেন্ট ছিলাম বলে আমার দেওর একটু সময় নিয়েছে যে আমার রিয়াকশান কী হবে, এই সময় বলবো না, বৌদিকে বলবো না। তো নর্মালি তারপরে বিয়ে হয়ে যায়, পরিবারও মেনে নিয়েছে। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার ছিল না। তাহলে এখন 2 বোন একসাথে সংসার করছে? হ্যাঁ, আমরা 2 বোন 2 জা, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা 7টা জা, 4টে বাড়িতে আমরা থাকি, বা আমরা দুজন একই বাড়িতে থাকি। আমার 2টো ছেলে, ওর একটা ছেলে।
আমরা একই সাথে থাকি 10 জন। তাই তো খুব মজা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, 3টে ছেলে মেয়ে মানে মিলে একদম বাড়িটাকে মাথায় করে হ্যাঁ, রাখে। সার্কাস, বাড়ি একটা সার্কাস সারাক্ষণ। তো যখন দুই বোন হিসেবে তোমরা যখন ছিল তখন একরকমের সম্পর্ক, আবার একই সংসারে যখন দুজনে এসে দুই যা হয় তখন কিন্তু সম্পর্কটা অন্যরকম হয়ে যায়। আমার ছেলের যখন 2.5 বছর বয়স তখন ওর বিয়ে হয়, মানে একটা দিনের জন্য আমি পড়তে বসাইনি, সব ও করেছে, লেখানো থেকে পড়তে বসানো থেকে। ও প্রেগনেন্ট, ও হসপিটালে ভর্তি হবে তার 2 দিন আগে আমার ছেলেকে পড়িয়ে পরীক্ষা দিতে দিয়ে তারপরে হসপিটালে ভর্তি হতে গেছে। মানে ও যখন বাচ্চা নিয়ে আমার মামার বাড়ি, মানে ওর বাপের বাড়ি মানে আমার মামার বাড়ি, ওখানে চলে গেছে, আমার ছেলে যা যা লিখতো যা করতো সেটা তুলে আগে ছোটো মাকে পাঠাবে, যদি ছোটো মা ঠিক বলে, মা পড়াতে জানে না তখন, না মা পড়াতেই জানে না, এটা জানতো আমার ছেলে। তো সেরকম আমার আবার একটা বেবি হয়, তারপরে আমার ভীষণ ক্রাইসিস গেছে সেই পিরিয়ডটাও, মানে আমার বড় ছেলেকে রেখে হসপিটালে থাকা, এই সিচুয়েশনগুলো ম্যানেজ করা। তারপরে বাড়িতে ফিরলাম, তারপরে আবার স্টোন অপারেশন, তখন আমার ওই ছোট্ট বাচ্চাকে রেখে দিয়ে আমি আবার ওটিতে গেছি, সব ম্যানেজ করেছে। এই দিকগুলো করতে করতে আর কোনোদিন মনে হয়নি যে কিছু কোনো আছে বা এত কিছু ভালোর মধ্যে ওর কোনখান থেকে খুঁজে বার করব খারাপটা, আর সেটা হয়ে ওঠেনি। ছোটবেলাটাও কি একই সাথে বড় হওয়া? না, ছোটবেলায় ওর তো মামার বাড়ি, আমার মামার মেয়ে, আমি মেয়ে, ওর বাড়ি হচ্ছে বাটা, আমার বাড়ি হচ্ছে বরগাছিয়া। বাট স্কুল যাওয়ার সময় 9টা থেকে 9টা 5-এর মধ্যে আমার কাছে একটা ফোন আসবেই, একটা ফোন করে ও চান করতে যাবে, তাতে সারাদিনে যা হয়েছে সেটা গল্প করে চলে যাবে, আবার পরের দিন সকাল 9টায় ফোন হবে, বাকি যেটা হয়েছে সেটা আমাকে বলে তারপর চান। স্কুলের পরে কলেজ জীবনটা মামার বাড়িতে চলে আসে আমাদের এখানে পড়াশোনার জন্য, ও এখান থেকে বিয়ে হয় বা সমস্ত কিছুটা, তারপর থেকে আবার আমরা একসাথে কলেজ জীবন। আমি তখন মাধ্যমিক দিয়ে দিয়েছি। তো শিল্পীটা দিদি হিসেবে কেমন আর যা হিসেবে কেমন? দিদি হিসাবেও খুবই ভালো, যা হিসাবেও খুবই ভালো, বিশেষ করে রান্নাবান্না খুব ভালো করে, আমি পুরোটা শিখেছি ওর থেকে। কতদিন হলো তোমার বিয়ে হয়েছে শিল্পীটা? আমার 9 বছর। মাঝে মাঝে বেড়াতে যাও একসাথে সবাই? একসাথে মানে একই ব্যবসা বলে 2 ভাইয়ের একসাথে বেরোনো হয় না, বাট তাও আমরা গেছি খুব শর্ট ট্রিপে 2-3 দিনের জন্য। পেট্রোল পাম্প আছে। ও, তো 2 ভাই সামলায়? হ্যাঁ। মাঝে মাঝে ঝড়ঝাটি হয় না? টাইম নেই, মান অভিমানের জায়গায় হয়তো হয়, কিন্তু সেটা মানে কেউ বুঝতে পারে না, এরকম একটা পর্যায়ে ভালোবাসাটা এতটাই যে ওই জায়গাটা জায়গা পায় না, এরকমই হওয়া উচিত। খুব ভালো, ভেরি গুড। ভালো থেকো স্মৃতিকণা এবং শিল্পিতা, অনেক শুভেচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি যখন ফুল বানিয়ে দিত আপনি নাকি নিয়ে গিয়ে বিক্রি করতেন, আবার বেশি পয়সা দিতেন দিদিকে, সেটা কিভাবে দিতেন? আর মনকে আনন্দ করার জন্য এবং উৎসর্গ করার জন্য, যাতে কোনো ভয় না পায়, এবং এই কাজটা যে আমি করছি এই কাজটা ফেলে দিতে হবে, ফুলটা ফেলে দিতে হবে, সেই চিন্তাধারা যাতে না করে, তার জন্যই আমি এই চিন্তাধারা করে আমি কম দামে বিক্রি করে বেশি পয়সা দিতাম। আমি যে বাপের বাড়িতে আমার মানে ছিল, সেখানে আমি এরকম ঠাকুরেরই মানে দীক্ষিত আমাদেরও, তো সেখানে আমি মানে ছোটোর থেকে মানে আমি যখন জ্ঞান হয়েছে, আমি ঠাকুর পুজো পাঠ করতে খুব ভালোবাসি আমিও। তা যাই হোক, যখন আমি মানে বড় হলাম তখন আমার মনে একটা আশা ছিল যে আমি ঠাকুর এমন একটা জায়গাতে যাব যেখানে তোমার এরকম বিগ্রহ থাকবে, তোমার পুজো পাঠ হবে, যেটা আমি করতে চাই। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়াতে আমি এখানে এসছি, বিয়ে হয়ে। মা তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, এখানে আসার পরে মা আমাকে হাতে হাতে সব জিনিস, মানে যেরকম তার মেয়েকে মা শেখায়, সেরকম আমার শাশুড়ি মা আমাকে সেরকম হাতে ধরে ফুল শিখিয়েছে। তুমি কোথাকার মেয়ে? আমার বাড়ি আনন্দনগর। এখানকার। আর সম্বন্ধ করেই বিয়ে গো? হ্যাঁ, সম্বন্ধ করে। মায়ের ঘর, বাবা আছেন, এই জায়গাটায় কি মায়ের সন্তানদের রাখার জন্য? না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের উনি যেমন মার পুজো করে, ওনার আগাগোড়াই হচ্ছে যেমনি রামকৃষ্ণতে দীক্ষিত থাকবে। আচ্ছা, দাদা রামকৃষ্ণদেবের দীক্ষিত। বেলুর মঠ থেকে দীক্ষা নেবে, হ্যাঁ, যেহেতু মার পুজো করে। তারপর উনি আদ্যাপীঠে গিয়েছিল, তা উনি আর আমি গেছিলাম সকালবেলা, গিয়ে তারপরে আমরা ওখানে দীক্ষা নিয়ে এসেছি। আমরা দীক্ষা নিয়ে এসেছি পরে আমরা গুরুদেবের নাম টাম সবই করি, কিন্তু তখন আমার এই মন্দিরটা হয়নি। আচ্ছা, এমনি আমি মার পাশে এই রামকৃষ্ণদেব আর সারদা মার 2টো ফটো রেখে পুজো করতো, উনিও করতো, আমিও করতাম, আর ঠাকুরের নামও করতাম। তখন হয়নি, কিন্তু ইনার মনের মধ্যে হয়েছে যে আমি গুরুদেবের যেমন নাম নিয়েছি, আমি গুরুদেবের ঘরও নিব, মার পাশে আমি গুরুদেবকে। একটা সময় আপনি আর্মিতে ছিলেন, কত বছর ছিলেন আর্মিতে? আর্মিতে 19 বছর ছিলাম। বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল,
সব থেকে ক্রিটিক্যাল জায়গা কোথায় ছিল? ক্রিটিক্যাল জায়গা এনএসজি কমান্ডো ছিলাম, ব্ল্যাক ক্যাট কমান্ডো, আর রাষ্ট্রীয় রাইফেল RR। ওকে, তখন কোথায় পোস্টিং ছিল যখন কমান্ডোতে ছিলেন? কমান্ডো দিল্লি। RR-এ? কাশ্মীর। কাশ্মীরে কত বছর ছিলেন? আমার পুরো সার্ভিসটাই কাশ্মীরে, সে দুটো পোস্টিং পিসে ছিল। মাকে অ্যাকচুয়ালি পেয়েছে আমার শাশুড়ি মা। উনি স্বপ্নে দুই মা দেখা দিয়েছে। ফার্স্ট এসছে বাবা, বাবার ভক্ত ছিল উনি। এই ত্রিশূল যে দেখছেন, এই ত্রিশূল কিন্তু ওই আমার শাশুড়ি মা। এবার একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের শরীর খুবই খারাপ, একদম শক্ত হয়ে গেছিল, কথা বন্ধ হয়ে গেছে, তখন খুব ছোট ছিল। তা উনি ঠাকুরের কাছে কান্নাকাটি করছিল, ঠাকুরের কাছে কান্নাকাটি করতে যে ঠাকুর আমার ছেলেটা কি হলো, ঠাকুর তুমি, তোমাকে আমি এত করি, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। তো এই বলাতে উনি বসেছিল, বসে থাকা তোর কী জানি মনে হলো, বাবা আমাকে স্বপ্ন দিল তুমি তারকেশ্বরে যাও, তারকেশ্বরে গিয়ে তুমি ওখানে জল ঢেলে বাবার মাথায় তুমি তোমার সন্তানেরই করো। তবে যাই হোক আমার শাশুড়ি করেছে, ভালো হয়েছে। এবার এখানকার সবাই সেটা শুনেছে, শোনার পরে এবার মোটামুটি সবাই জানে যে না, তাহলে এই মাসিমা কিছু জানে, ওনার নিজের সন্তানকে যখন ভালো করেছে তাহলে নিশ্চয়ই কিছু জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু হয়ে গেল। এই গরিমা, একটা ফাটাফাটি খবর পেয়েছিস কি তুই? কি? এই গুঞ্জন, তুমিও শুনে নাও। কি? এই যে তোমার পাশে যে ভদ্র মহিলাটা আছে, ওর কিন্তু একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে বাবা, জগদ্ধাত্রীর বেবি হচ্ছে। তাই নাকি? তোমার বাচ্চা হবে? আমাকে মেরো না দীপন, দীপন আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। দীপন আমাকে মেরো না আমাকে প্লিজ, আমার চুপ তোমার সামনে আমি চুপ দীপন, আমার কথা শোনো, বলো না তুমি তো কথা শোনো। দীপন এবার খেতে শুরু করো গরিমা, খেতে শুরু করো। সব ঠিকঠাক হয়েছে তো? খাও। আরে আমাকে না, ওদেরকে দেখাও। তুমি আমার হাতে ফোনটা দাও তো। এই দেখো, খেতে বসেছে গরিমা। আরে খাও, সব নিয়ম ঠিকঠাক পালন হয়েছে তো? আর এই যে গুঞ্জন, আমাদের বাড়ির জামাই, ফুল পিসি আছে এখানে। হ্যালো। জগদ্ধাত্রী মা হতে চলেছে, ওর বেবি হবে। আমি কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আমি একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, আমি আরো একজন মাকে তার বেবির থেকে আলাদা। না, জগদ্ধাত্রীর বেবি হবে। সরি জগদ্ধাত্রী, আজ তোমার বেবি তোমাকে বাঁচিয়ে দিল। আমাকে চলে যেতে হবে, চলি। আচ্ছা ধরো তো সঙ্গ, আপনাদের সাথে আরেকজন ছিল না? আপনারা চারজন, আরেকজন ছিল তো আপনাদের সাথে, সে কোথায় এখন? ওই তো রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দিকে গেল? সরুন। ওই মহিলা কে ছিল? ওই মহিলা?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক বড় অফিসার, ও ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরিরতা, ওর হাতে রিভলভার থাকে, গুলি চালায়, অনেক ক্ষমতা ওর। হতেই পারে ওর হাতে বন্দুক আছে, তাই ও ফাইট করে, ও গুলি চালায়, ও এনকাউন্টার করে, কিন্তু সবার ওপরে গিয়ে তো একজন নারী। বলো মা, খুব ভালো লাগলো মা আমার, জানো তো আমার খুব ভালো লেগেছে। ও জানো তো মা, সেই সুখী যে মা হতে পেরেছে, আমি পারিনি। ও ঠিক মা হতে পারবে মা, তুমি দেখো ও ঠিক মা। কে? প্রমিতা বাফু। মোচাটা ভালোই কেটেছিলেন আপনি। আপনার রান্নার হাত কিন্তু বেশ ভালো। ভেটকির পাতুরিটা বোধহয় আপনি রান্না করেছিলেন, তাই না? চমৎকার প্রমিতা বাফু, চমৎকার। বন্দুকটা নামিয়ে নিন, বন্দুকটা তাড়াতাড়ি নামিয়ে নিন জাজ শানাল। আমি কিন্তু চাইলেই আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। কারণ আপনি মা হতে চলেছেন বলে। প্রত্যেকটা নারীর মা হওয়ার অধিকার আছে, আপনারও আছে, আমারও ছিল। কিন্তু আমার স্বামী আর তার প্রেমিকা মিলে আমার থেকে সেই অধিকার কেড়ে নিয়েছিল। দুজনে মিলে দিনের পর দিন আমার উপর টর্চার করেছে, মেরেছে, অত্যাচার করেছে আমার উপর। আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। ওরা খুনি, ওদের পানিশমেন্ট দেওয়ার দরকার ছিল, আর আমি ওদের পানিশমেন্ট দিয়েছি, আমি পেশ করেছি। আমি কিন্তু আপনাকে মারতেই পারতাম জানিস, আপনি আমার একদম কাছে ছিলেন, একদম কাছে ছিলেন। আমি চাইলেই আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারতে পারলাম না। কারণ ঠিক সেই মুহূর্তে জানতে পারলাম আপনি মা হতে চলেছেন। আমাকে যেতে দিন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি ভালো করে বাঁচতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চলে যাব, আমি বরাবরের জন্য চলে যাব, অনেক দূরে চলে যাব। আমার আপনার প্রতি সহানুভূতি আছে, বাট আই এম সরি, আমি আপনাকে এভাবে যেতে দিতে পারবো না। আমার কাছে সবার আগে আইন, আর আই হেট ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস। সাধুদা, অ্যারেস্ট করুন প্রমিতা বাফুকে, দীপন বাফু এবং বনলতা চক্রবর্তীকে খুনের অপরাধে, আমাকে গুলি করার অপরাধে, যে গুলিটা গরিমার শোল্ডার ছুঁয়ে যায়। অ্যারেস্ট করুন প্রমিতা বাফুকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো এসো, এই ঘরটাই ফাঁকা আছে, এখানে একজন ওই কি কাজের লোক থাকতো। এই ঘরে আমি থাকতে পারবো, কিন্তু রেহান বাবুর থাকতে বোধহয় অসুবিধে হবে। আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, আর কিছু করার দরকার নেই। আপনি নিচের ঘরে শোবেন আর আমি আমার ঘরে। না না, আপনার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য, মানে স্ত্রী হিসেবে যা যা করার আমি সবকিছু করব, কারণ আমি মানি বা না মানি আমি বিবাহিতা, আপনার স্ত্রী। আর সেটাও সম্পূর্ণ শাস্ত্র মতে হয়েছে। তাই
আমি আমার দায়িত্ব এড়িয়ে যাব না, কিন্তু 24 ঘন্টা আপনার সেবা করার পরেও, স্ত্রী হিসেবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরেও, এই বাড়ির পুত্রবধূ হিসেবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরেও আপনি আমার সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক রচনা করার চেষ্টা করবেন না। যোগমায়া, যোগমায়া, এ তুমি কি বলছো? তোমরা স্বামী স্ত্রী? কালকে তোমাদের ভাত কাপড়, পরশুদিন তোমাদের ফুলসজ্জা হবে, সবকিছু হবে। ফুলসজ্জার ফুল দিয়ে খাট সাজানো হবে, সেখানে থাকবো আমি আর আপনি, কিন্তু শুধুমাত্র 24 ঘন্টার জন্য, তার বেশি নয়। আমি নিচে শোবো আর আপনি উপরে। আপনি আমার স্বামী হলেও আপনি আমায় স্ত্রী রূপে সম্পূর্ণভাবে পাবেন না। এটাই আপনার শাস্তি। ও তো কোনো অন্যায় করেনি। ডিএস কলোনি বাঁচানোর জন্য, ডিএস কলোনি বাঁচানোর জন্য চ্যাটার্জি গ্রুপের কোনো ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, এটা আমি ভাবতে পারিনি। উনি গোপন করেছেন, উনি ঠকিয়েছেন, উনি ঘোনা করেও বলেননি যে উনি চ্যাটার্জি পরিবারের ছেলে। আমি হাত জোর করছি, কোন রকম জোর করবেন, পুরুষের অধিকার প্রয়োগ করবেন না। যোগমায়া, তুমি আমার কথা একবার শোনো। আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি দয়া করে স্বামী স্ত্রীর মাঝখানে আসবেন না। বেশ, যতক্ষণ না আপনি নিজের মুখে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার কাছে আসতে চান, ততক্ষণ আমি আপনাকে ছুঁয়েও দেখব না। প্রমিস। ধন্যবাদ। যাই হোক, আমার সুটকেস বাইরে রাখা আছে, আমি নিয়ে আসি। আমি বাড়ির কাজের লোককে পাঠাচ্ছি। দরকার নেই, এই বাড়িতে আমার জায়গা কাজের লোকের মতোই, সেই জন্য তো কাজের লোকের ঘরে থাকছি, তাই না? এর বেশি কিছু আশাও করি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পারছো না যে গায়ত্রী দেবীর ব্যাপারটা কত বড় কেস হয়ে যাবে? কি করে ঘটলো না, কি করে মারা গেল আমাকে বলো। কোন ডক্টর ছিল? হ্যাঁ, ডক্টর মিত্র। শোনো শোনো শোনো, এক্ষুনি ডক্টর মিত্রকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে, এক্ষুনি, একদম যেন দেরি না করে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না হাসপাতালে কত বড় সংকট হয়ে যাবে? আর বডিটাকে সরিয়ে ফেলো, কেউ যেন জানতে না পারে যে একটা অবিবাহিত মেয়ে অপারেশন করতে গিয়ে মারা গেছে। বুঝতে পেরেছো? একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। তুমি বুঝতে পারছো না যে জানতে পারলে পুলিশ, কোর্ট, কাছারি আমি সামাল দিতে পারবো না। এমনিতেই তো একটা চোখের কাঁটা ওই যোগমায়া আমাদের বাড়িতে ঢুকে গেছে, সেই সঙ্গে হসপিটালের এত বড় ইনসিডেন্ট। আমি তো বুঝতে পারছি না যে দুর্ভাগ্যের কালো ছায়া নিয়ে মেয়েটা ঢুকে পড়লো না তো। যাকে যাকে তুমি ফোনটা রাখো, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আর ডক্টর মিত্রকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে। কি হয়েছে বলো তো? গায়ত্রী দেবীর ছেলের বান্ধবী মারা গেছে। বান্ধবী কোথায়? থাক, ওসব কুৎসিত উচ্চারণ তোমায় করতে হবে না। যদি সবাই জানতে পারে কি হয়েছিল ওর, তাহলে কি হবে একবার ভেবে দেখেছ? গায়ত্রী দেবী কতটা পাওয়ারফুল তোমার ধারণা আছে? আমি হসপিটালে চললাম। আমি যাবো না? যাবে? বেশ, চলো। বডিটা রাতারাতি সরিয়ে ফেলতে হবে, আজকে দাহ করে ফেলতে হবে বডিটা, নাহলে এই হসপিটালের গুডউইল নষ্ট হয়ে যাবে। আর চ্যাটার্জিদের হসপিটালের গুডউইল আমি কিছুতেই নষ্ট হতে দেব না, নট এট এনি কস্ট। চল। গায়ত্রী দেবীর ছেলের বান্ধবীর মৃত্যু, অপারেশন? কি অপারেশন হয়েছিল? আমার কাছে তো হাসপাতালের নাম্বারটা আছে, বাবা যখন ভর্তি ছিল, একবার দেখি। হ্যালো, গায়ত্রী দেবীর বাড়ির থেকে বলছি। ওনার ছেলের বান্ধবীর নামটা কি? কি?
পামেলা, ওনার মৃত্যু কিভাবে হয়েছে? কি অপারেশন হয়েছিল? তথ্য গোপন থাকবে, আপনি চিন্তা করবেন না। আপনি বলুন, কি বলছেন? হে ভগবান, এই হচ্ছে হাসপাতালে মোটা টাকার জন্য হাসপাতালটা মিশিয়ে দিয়েছে চ্যাটার্জি গ্রুপ। আমি ওদের উচিত শিক্ষা দেব, আমি ওদের ছাড়বো না, কিছুতেই না, আমি ওদের ছাড়বো না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ও কিছু না, আমি আমার সুটকেসটা নিতে এসেছিলাম। বেশ ভালোই কায়দা করে ঢুকে পড়লে তো। সুচ হয়ে ঢুকে ফাল করে দেবে ভেবেছো? কোনো লাভ নেই, এ বড় শক্ত ঠাই, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না। সুচ আমায় হতে হবে না, সুচ আগেই ফাল করে দিয়েছে। মানেটা আপনার মোটা মাথায় ঢুকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিপাশাদি এখানে থাকবে, নানান লোক নানা কথা বলবে বিপাশাদিকে নিয়ে। আর আমাদের তো জানো লোকজনের স্বভাব, কাউকে নিয়ে চর্চা করতে আমরা ছাড়ি না, সমালোচনা আমরা করবই। শুধু আমার পক্ষে তো নয়, মধুরিমার জন্য একই রকম ভাবে অস্বস্তিকর বিষয়টা। এই পাড়া দিয়েই ওর বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, এদিক ওদিক যাবে, 10টা লোকে 10টা কথা বলবে, লোকে আবার দল তৈরি করে ফেলবে, কিছু লোক ওর পরে যাবে, কিছু লোক আমার পরে আসবে। তার থেকে কি দরকার? আমি যদি পিকচারেই না থাকি তাহলে 4 দিন লোকে কথা বলবে, 5 দিন থেকে সব সয়ে যাবে, আর কোনো কথাও হবে না, সবটা মিটে যাবে। তাহলে তুমি কি ঠিক করছো? জানি না, সেভাবে কিছু ঠিক করিনি। বাড়িটা পেতেও তো হবে ভাড়া। আচ্ছা বিপাশাদি, कुछ दिन তুমি তোমার মাইকে মে যাকে থাকতে পারবে না? না না, কি বলছে রে, প্রশ্নই উঠছে না। বাপের বাড়িতে গিয়ে থাকার কোনো প্রশ্নই উঠছে না। কি দরকার বল? ভাইরা আছে, ভাইয়ের বউরা আছে, তাদের ঘাড়ে গিয়ে পড়বো যখন কোনোদিন থাকবোই না। এই কদিনের জন্য গিয়ে ওদের ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। ফোন তো করছে সবাই, ফোনে ফোনে কত উপদেশ, কত কিছু। বুঝতে তো পারি কনসার্নটা কোথায়। কনসার্ন? না না, তাহলে নিশ্চয়ই তোমাকে বলতো কোথায় থাকবি তুই, আমাদের এখানে চলে আয়, আমাদের সঙ্গে থাক, তোর তো আর রোজগারও নেই। শোন, আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, মেয়েদের শ্বশুর বাড়ি বলেও কিছু হয় না, মেয়েদের বাপের বাড়ি বলেও কিচ্ছু হয় না। যার কেউ নেই তার কেউই নেই। আমাদের সমাজ মেয়েদেরকে আর সেই সম্মানটা দেয় রে? কোনোদিন দিয়েছে? দেয়নি। তাই আমি নিজেরটা নিয়েও ভাবি না। আর বর, বিয়ের কদিন পরেই তারা রিয়ালাইজ করে যে এর থেকে তো আর কিচ্ছু পাওয়ার নেই, যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে, তাই একে বাদ দিয়ে বাকি জীবনটা ভাবো। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যাক, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এত কিছু ভেবে কি করবো, লাভ তো নেই। অনেক দেরি হয়ে যাচ্ছে, বরং চলো। তোমরা সবাই যাবে নাকি? কেন, কোনো সন্দেহ আছে তোমার? সন্দেহ কেন হবে? তোমাদের সকলেরই তো কাজ আছে, শিমুলের স্কুল আছে, তোমার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়া থাকে, শীর্ষার অফিস আছে। सुनो বিপাশাদি, हम लोग सभी ने ना छुट्टी নিয়ে নিয়েছি, और টুইঙ্কেল কেও নিয়ে আসার ব্যবস্থা भी হয়ে গেছে। और আমরা जब ডিসাইড করেছি কি আমরা তোমার সাথে যাব, তো তোমার সাথেই যাব। দেখো, ऐसी सिचुएशन में আমরা তোমার সাথ দেব না বিপাশাদি, फिर আমরা कैसा दोस्त আছি? শোন, আমার না একটা ইচ্ছে হয়েছে, জানিস কি? চল না রে, আমরা সবাই মিলে একটু দূরে কোথাও থেকে বেরিয়ে আসি। এত কিছুর চাপে না মানসিকভাবে বড্ড ক্লান্ত হয়ে রয়েছি, মনগুলো ভালো নেই কারোর। চল না কোথাও থেকে ঘুরে আসি সবাই। কোথায় যাবে? সমুদ্রের ধারে চল না। সমুদ্রের ধার থেকে তো আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, চল না, যাবি? ঠিক আছে, কিন্তু তোমরা তো সবাই জানো আমি নতুন কাজে জয়েন করেছি, ছুটি পাবো কিনা একবার দেখি। আরে ছুটি নিতে হবে না, আমরা শনি রবিবার তো যেতেই পারি। শীর্ষা, আমি কি আর তোমার মতো অফিসে চাকরি করি? আমি তো স্কুলে কাজ করি। স্কুলে কি আর শনি রবি ছুটি থাকে? শনিবার তো স্কুল হয়, শুধু রোববার ছুটি। আরে एक ही दिन তো ছুটি নিতে হবে, আমরা শুক্রবার शाम को বেরিয়ে যাব। और हाँ, इस बार না একটা গাড়ি নিয়ে নেব। কিউ? খুব মজা হবে, চল না রে। সত্যি আমিও টুইঙ্কেলটাকে নিয়ে কতদিন বেরোইনি, চল যাই কোথাও একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কিন্তু অনেক কিছু করার ছিল বিপাশা, ওর এগেইনস্টে একটা অ্যালিগেশন এনে ওকে উচিত শিক্ষা দিতে পারতে।
কিন্তু সেটা তুমি করলে না, কারণ তুমি ভালো মেয়ে। আমি ভালো নই সুচরিতা, চাইলে করতেই পারতাম। ওরই নিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ও কি ট্রমা নিয়ে বড় হবে বলো তো? ওর কি দোষ আছে? ওর তো কোনো দোষ নেই। বাবা মার গন্ডগোলের জন্য ও কেন বেচারি সাফার করবে? কে মা কে বাবা? দেখ, বাবা তো বটেই, আর বাচ্চাটাও যে মধুরিমার, এতেও তো কোনো সন্দেহ নেই। এবার ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক কি না আমি জানি না, জানতে চাইও না। সম্পর্ক ছিল না এতদিন, এখন হবে। আমি যা করেছি সবটাই ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে করেছি। শুনি, আমার তো বাচ্চা নেই, আর যদি আমার বাচ্চা থাকতো আর তার সঙ্গে যদি এইরকমই ঘটনা ঘটতো, আমার খারাপ লাগতো না বল? আমার তো খারাপ লাগতো। ঠিক সেই জায়গাটা থেকেই করেছি। আর একটা কারণ হলো, ওইরকম একটা খারাপ মানুষের সংসর্গ থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। বিপাশাদি, আজকে কোথায় থাকবে গো তুমি? আমাদের বাড়ি চলো না। না রে, আজকের রাতটা ও বাড়িতেই ফিরবো। জিনিসপত্রগুলো তো রয়ে গেছে, থাকি। আর এমনিতেও ডিভোর্স সার্টিফিকেটটা তো আমি পাইনি হাতে, 3 দিন পরে দেবে। আমার হক আছে এখন ওই বাড়িতে থাকার। আজ কিন্তু আমরা চন্দনের সঙ্গে কথা বলবো, তুমি কিন্তু না করতে পারবে না। হে বাবা, আমি আবার না করবো কেন? তুমি একটা আলাদা মানুষ, চন্দন একটা আলাদা মানুষে, তোমরা দুজনে কথা বলবে, সেখানে আমার তো কিছু বলার থাকতে পারে না? শুধু আমাকে নিয়ে কোনো কথা বলো না, ওটা আমার ভালো লাগবে না। ওরা তোদের কথা বলতে হয় তোরা বল, আমাকে নিয়ে কোনো আলোচনা হোক আমি চাই না, আর আমি এইসব কথার মধ্যে থাকতেও চাই না। ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, আমি যাব। তুই থাক ওর কাছে। এই দাঁড়াও, তুমি একা যাবে কি? আমিও যাবো, চলো। চন্দন, কংগ্রাচুলেশন। পারলাম না, সব শেষ হয়ে গেল। এত নাটক কেন করো বলো তো তুমি? তোমার তো দেখছি নাটকের কোনো শেষই নেই। বলো বলো। তোমার মনে আছে যখন আমরা বেড়াতে গেছিলাম, তখন তুমি সেই ব্যক্তি ছিলে যে আমাদের বাধা দিয়েছিলে, আপত্তি জানিয়েছিলে। হ্যাঁ, কি বলেছিলে? রাত্রিবেলা বউকে ছাড়া থাকতে পারি না, বেশি দূরে যেও না, কাছাকাছি যেও, ওকে ছাড়া নাকি তোমার চলেই না। কেন বলেছিলে গো? দরকার ছিল না তো বলার, কারণ ততদিনে তুমি অলরেডি মধুরিমাকে নিয়ে আর ওই বাচ্চাটাকে নিয়ে একটা সেটআপ তৈরি করে ফেলেছিলে। তারপরেও কথাগুলো বলেছিলে, কিসের জন্য? এর উত্তর আজকে আমার কাছে নেই, কিন্তু আমি যে বিপাশার প্রতি ডিপেন্ডেন্ট, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। আচ্ছা, তুমি কি নিজেকে রাজা মহারাজা মনে করো নাকি? নাকি এখন ওই বাবু কালচারে বাস করো, যে চারিদিকে একেবারে মহিলা নিয়ে ঘুরে বেড়াবে? কাউকে স্ত্রীর মর্যাদা দেবে, কাউকে আবার বান্ধবী বানিয়ে রাখবে, কাউকে সেবাদাসী বানাবে, কাউকে আবার কৃতদাসী বানিয়ে রাখবে, সেটাই মনে করো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর ভাগ্য ফেরানোর জন্য ওকে আমি শহরে পাঠিয়েছিলাম, তারপরে দীর্ঘদিন ওকে আমি আর খুঁজে পাইনি। তুই এখানে কি করছিস? বসে, তুই এখানে কি করছিস? আরে ও তো আমাদের নাথ বউ, সূর্যর বড় ছেলে অনিকেতের বউ। তুই এই জোড়া বাড়ির বউ? তুই আমাকে বলিসনি? আমি ছাড়া তোর বিয়ে হলো কি করে? কে তোকে কন্যাদান করলো বল? মাস্টারমশাই, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আমার বিয়েতে ওসব কিছুই হয়নি, ওই শুধু সিঁদুর দানটুকুই। কেন রে, তুই কি অনাথ নাকি? তুই একবার আমাকে জানাতে পারলি না? আসলে মাস্টারমশাই, এই বিয়েটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? শ্যামলী মালাকারকে নিগ্রহ এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে।
কিছু হয়ে গেছে আর তুই আমাকে জানালি না? আমি তোর পর, আমি তোকে জন্ম দিইনি বলে আমি তোর বাবা নই। না মাস্টারমশাই, আপনি এভাবে বলবেন না। আসলে আপনি তো সবটা জানেন যে আমার কেউই নেই। আমার মহেশ্বর জানেন যে আপনাকে আমি একমাত্র আমার বাপের বাড়ির লোক বলে মনে করি। আপনি আমার একমাত্র নিজের, যাকে সবটা খুলে বলা যায়, সব কথা বলা যায়। কিন্তু আমি না এই কথাগুলো আপনাকে বলে চিন্তায় ফেলতে চাইনি। হট করে এসব হয়ে গেছে তো। সূর্য, কিঞ্জলের ঘটনাটা শুনে খুবই দুঃখ পেলাম। আর এত কিছু হয়ে গেছে, মেয়েটা আমাকে একবারও জানায়নি। তো যাক, মেয়েটা একটা ঘর পেয়েছে, পরিবার পেয়েছে, এতেই আমার শান্তি। মাস্টারমশাই, ওনারা খুব ভালো মানুষ, আমায় খুব ভালোবাসেন, খুব যত্ন করেন। আমি ঘাসের মধ্যে দিয়ে চলি না রে শ্যামলী, কিসে কি হয় আমি জানি। যেভাবে তোর বিয়ে হয়েছে সেখানে সূর্য আর অপরাজিতার জায়গায় যদি আমি থাকতাম তাহলেও তোর তো বুক ফাটে, তো তোর মুখ ফোটে না। যাক, সন্ধ্যাবেলা পর্যন্ত পেটে কিছু পড়েনি, তুই একটু খাওয়ার ব্যবস্থা করতে পারবি? আরে দেখো কাণ্ড, তখন থেকে গল্পই করে যাচ্ছে। আরে তোমার দেশের লোক এসেছে, খাবারের ব্যবস্থা করো। একেবারে রাতের খাবার বেড়ে দাও। হ্যাঁ ঠাম্মি, মাস্টারমশাই আপনি একদম খাওয়া দাওয়া করে যাবেন। আমরা তো সবাই আজকে বাইরে গিয়েছিলাম, তাই আজ বাড়িতে বাইরের খাবার রয়েছে। আর আপনার তো বাইরের খাবার সহ্য হবে না, তাই আমি এক কাজ করি ঠাম্মি, একটু বড়ি দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল রেঁধে ফেলি। আপনি বসুন, গল্প করুন, আমি রান্না করে নিচ্ছি। অনেকদিন পরে আমি তোমার হাতের রান্না খাবো। যাও সামনে যা করে রান্না করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, তুমি যেভাবে বারে বারে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছো, সময় অসময় আমাদের কোম্পানির পাশে এসে দাঁড়িয়েছো, তাতে আমরা খুবই ইমপ্রেসড। তাই এই পরিবারের এই পরিবারের বড়রা তোমাকে একটা জিনিস দিতে চাই। আমাকে কি বলুন? গ্রেট বেঙ্গল ক্যাটারারের চাকরিটা তোমাকে ফিরিয়ে দিতে চাই। তুমি চাকরিটা করবে তো? এই দেখো, কি হলো শ্যামলী, হ্যাঁ করে বসে রয়েছে কেন? আরে তুমি চাকরিটা নিলে কি নিলে না সেটা বলো। বাবা, মধু কাকা, একই সিদ্ধান্ত নিলেন আপনারা? ওকে তো চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণটা আপনারা ভুলে গেছেন বুঝি? ওর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে খুব কাজে লাগে। না, মানছি যে আমাদের মধ্যে মাঝখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, কিন্তু শ্যামলী তো সেই ক্ষতি পূরণ করে দিয়েছে। তাই আমার মনে হয় না আর কোনো বাধা থাকতে পারে বলে। সূর্য, তুমিও এতে মত দিচ্ছ? তুমি তো বাবা সূর্য, তুমি কি করে সব ভুলে গেলে? এই মেয়েটা তোমাকে কি করে জাদু করে ফেললো সূর্য? কি হলো, চুপ করে আছেন কেন? আপনি চাকরিটা করবেন কি করবেন না, করতে চান কি করতে চান না সেটা বলুন না। মানে আমি আর কি বলবো, গ্রেট বেঙ্গলে চাকরি করা তো আমার একটা স্বপ্ন। কিন্তু যেদিন আমার কাজ চলে গেল, সেদিন কাকা আমাকে ওনার হোটেলটা দিয়ে দিয়েছিলেন। আমাকে চিনতেন না, জানতেন না, তবু ভরসা করেছিলেন। কিন্তু এখন যদি আমি কাজ পেয়ে কাকাকে বলি যে আমি এখানে কাজ করতে পারবো না, সেটা ঠিক হবে না। মানে আমি কাকাকে কি বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না। যে দুর্দিনে আমার পাশে দাঁড়ালো, আজ চাকরি ফিরে পেয়ে আমি তার কাছ থেকে সরে আসবো, আর আমি সরে আসলে তো হোটেলটা বন্ধ হয়ে যাবে। আমি এটা পারবো না। কে তোমাকে হোটেল ছেড়ে দিতে বলেছে শ্যামলী? নিজের হাতে করে একটা ব্যবসা দাঁড় করিয়েছো, এত উন্নতি করেছো, ছেড়ে দেবে কেন তুমি? এই চাকরিটা তুমি একটা প্রমোশন হিসেবে ধরো। কিন্তু আমার আরো একটা অসুবিধা আছে। কি অসুবিধা আপনার?
তো আশ্চর্য ব্যাপার, আপনাকে আবার সেই চাকরিটা অফার করছি আমরা, আর আপনার দেখছি সমস্যা শেষই হচ্ছে না। ঠাম্মি, তুমি ওনাকে বলে দাও যেন এই কথায় কথায় পান থেকে চুন খসলে যেন না বলে বেরিয়ে যান, চলে যান, আপনি চোখের সামনে থাকবেন না, দূর হয়ে যান। আমাকে সব বলা যাবে না কিন্তু। না না শ্যামলী, তোমার আর সে ভয় নেই। অনি আর তোমাকে কথা বলবে না, কারণ তোমাকে এই চাকরিতে নেওয়ার বুদ্ধিটা অনি দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এই তাড়াতাড়ি কর, সাদের সময় হয়ে যাচ্ছে কিন্তু, আর দেরি নেই। শ্রেয়া, তিতিরকে নিয়ে এসো। কি মিষ্টি লাগছে। নে শুরু কর। এই দেবী মা, ওকে আশীর্বাদটা করে দাও। তুমি কি ভেবেছিলে তিতির? আমাকে জেলে পাঠিয়ে তুমি স্বাদ খাবে? তোমার স্বাদ খাওয়ার স্বাদ আমি ঘুচিয়ে দেব। এতক্ষণ তুমি যা যা খেয়েছো আনন্দ করে, সবকিছুতে বিষ মেশানো আছে। তুমি আর তোমার বাচ্চা দুজনেই শেষ। বলো দিদি, একটু জল খাও, দাঁড়া। আজকে সাতের দিকে এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? আমার আর আমার সন্তানের জীবন কি বাণিনী ব্যানার্জি তো ফেরার, হাসতেই পারে, আমাদের তো মেরে ফেলতেই পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব ভালো থাকিস, তোদের দুজনের সব যেন ভালো হয়। মা এখনো আসছে না কেন? কোয়েল বলল অনেকক্ষণ বেরিয়েছে, দিদিটাও নেই, মাও নেই,
আমার ভালো লাগে এরকম একা। দিদি, হ্যাঁ আপনি শুরু করুন। এই নিন থালাটা। খুব ভালো করে আশীর্বাদ করুন যাতে ওদের দুজনেরই খুব ভালো হয়। সে তো করবই, ওরা দুজন তো আমার প্রাণের চেয়েও প্রিয়, কি তাই না? আপনার সাথে তো আমার দেখা হয়নি দিদি, ধন্যী শাশুড়ি আপনি। বৌমার বাপের বাড়িতে লোক পাঠিয়েছেন বৌমার সেবা যত্ন করার জন্য। সত্যিও খুব ভালো, তিতির রাজ্য দুজনেরই খুব ভালো দেখভাল করে। আমি তো কাউকে পাঠাইনি। কি বললেন আপনি? আপনি বিজলিকে পাঠাননি? বিজলি? এই নামে তো আমি কাউকে চিনি না। ও রাজ্য, সে কে রে? সর্বনাশ, আজকে এটা হতে হলো। ইস, মামুনিকে যে বিজলির কথা বলে রাখবো একবার, এটাই ভুলে গেছি। তুমি চেনো না মানে? তুমি বিজলিকে পাঠাওনি, কিন্তু বৌদি ভাই যে বললো তোমার বন্ধুর বাড়িতে কাজ করতো। মামুনি, তোমাকে এখানে যে যা বলছে তুমি সবেতে না হ্যাঁ হ্যাঁ বলে যাবে। আমি তোমাকে পরে সবটা বলছি মামুনি, প্লিজ আমার কথাটা একটু শোনো। কি হলো মাসি, তুমি চেনো না বিজলিকে? তুমি পাঠাওনি, বৌদি ভাই যে। ও মামুনি, তুমিও না সত্যি, তুহিন বাইরে যাওয়ার পর থেকে তুমি তোমার ছেলের চিন্তায় কিচ্ছু মনে রাখতে পারছো না, জানো তো? আরে তোমার মনে নেই ওই শর্মা আন্টিদের বাড়িতে কাজ করতো বিজলি? अरे माँ जी, आप ही गरीब ने भूल जाओगे तो कैया चारसी। वो शर्मा जी, बी के घर में हम काम करते थे, मने बाई बोलते थे, याद है? ও হ্যাঁ, এই তো বিজলি, আমার মনে পড়েছে এবার। আমার বন্ধুর বাড়িতে কাজ করতো, ওকে তো আমি পাঠিয়েছি। আসলে কি ওখানে ওকে বাই বলে ডাকতো সবাই, সেই জন্য এই নামটা ঠিক আমি বুঝতে পারছিলাম না। কি হয়েছে জানেন, এখন না কোনো কথা মনে রাখতে পারি না। ওই ছেলেটার জন্য না বড্ড টেনশন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, এই পুচকে আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, এটাই নিয়ম, পুচকেকেই খাওয়াতে হয়। কি হয়েছে? খাও। হ্যাঁ খাও। আরে বাবা, অত বড় করে হা করিস না, ভেতরে যে আছে হা করবি। হ্যাঁ, ছোট্ট করে। সবকিছু তো আমার স্বপ্নের মতোই হচ্ছে, সবটা এরকমই তো স্বপ্ন দেখেছিলাম আমি। আজকে তুমি শেষ খাবার খাবে তিতির। বিজলি, যাও এবার পায়েসের বাটিটা নিয়ে এসো। हाँ दीदी जी, अभी लाती हूँ। এই মারো কাম পুরো কারণ তখন শ্রেয়াতে এসে গেছিল, বিষটা মেশানো হয়নি, এবার বিষটা মেশাতে হবে। যে এখানেই তো রেখেছিলাম, বিষের শিশিটা গেল কোথায়? না, এখানে তো রেখেছিলাম। বিজলি, বিজলি পায়েসটা নিয়ে এসো। কেউ দেখে ফেলেনি তো? কেউ বুঝে যায়নি তো যে আমি বিষটা মেশাতে যাচ্ছিলাম? তিতিরকে মারার এত বড় সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে? না না, কিছুতেই না, কিছুতেই না, এটা হতে পারে না। এটা
এই তো পেয়ে গেছি। এবার তিতির শেষ। এটা রূপোর বাটি রাজন্যার, এটা তিতিরের, আমার জন্মের শত্রু তিতির। আর এই পিঠেটা কিন্তু আমি বানিয়েছি, এটা কিন্তু তোকে খেতেই হবে। রাজ্য, তোমার জন্য চিংড়ি মালাইকারি আর তিতিরের জন্য এগ রোল। তিতির এগ রোল খেতে ভালোবাসে, এই দুটো কিন্তু একটা করে বাইট তোমাদের দিতেই হবে। মাছের মুড়োটা কিন্তু আমি রান্না করেছি। ঠিক আছে, আমি সব টেস্ট করব, কিন্তু আমি একা এত খাবার খেতে পারবো না। পায়েসটা নিয়ে এসো তাড়াতাড়ি। পায়েস কি? পায়েস খেতে হবে। আমারও আর পেটে জায়গা নেই মামুনি। রাজন্যা বিটিয়া খেলে। সে ঠিক আছে, কিন্তু পায়েস খেতে পারবো না, বিশ্বাস করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজ এলো না একবার তো অন্তত লুকিয়েও আসতে পারতো। তিতির, তোর চোখ কাকে খুঁজছে সেটা কিন্তু আমি জানি, বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো, এই অনুষ্ঠানে যে তাকে আসতে নেই। না কি বলছে, আমার চোখ কাউকে খুঁজছে না, আমি খুঁজছি না। শোন না, তার কথা মনে করে একটা গান শোনাবি আমাদের? শোনা না, সবাই শোনো একটু। মা, বলছি সবাই তো বিভিন্ন রকম পারফর্ম করলো, আমাদের খুব ভালোও লাগলো। আমি তিতিরকে বলছিলাম একটা গান শোনাতে। হ্যাঁ, কেমন হয় বলো? তিতির একটা গান। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পাই। মন দিতে চাই, माँ जी, खीर ये तितिर बिटिया के लिए, ये राजन्ना बिटिया के लिए। बहुत अच्छा, बहुत अच्छा। এই যে তিতির বউ, সব আবার তুমি কি দেখছো? তোমাকে দিচ্ছি না। তিতির বউ সব তুমি খেয়েছো, কিন্তু পায়েস খাওয়া হয়নি। এই নাও ধরো, এবার পায়েসটা খাবে। আর রাজন্না দিদি ভাই কই? এসো এসো এসো, এই নাও পায়েসটা খাও তো। যাও তো একটু জল নিয়ে এসো তো। খাও। এ কি, আমার বাটিটা রূপোর কেন? আরে এই সোনার বাটিটা তো আমার ছোটবেলার। না না না, আরে কি হয়েছে দাদি? এত থাক না, বৌদি ভাই তো আমার একমাত্র ননদিনী। বৌদি ভাই এই সোনার বাটিটাতে খাক। এই না না না, আমি দেখছি, দাঁড়াও। এতক্ষণে তিতিরের নিশ্চয়ই বিষটা খাওয়া হয়ে গেছে। এইবারে একটা বাটি থেকে আমি দুজনকে খাইয়ে দেব। চিৎকার করছে না কেন?
দেখে আগে আমার তিতির বউ, আগে বৌদি ভাই, আগে বৌদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধরতে পারলে কিন্তু তিনজনেই মারা যাবো। হ্যাঁ বাবা, বাবা, এরা তো আমাদের পিছুই যাচ্ছে না, কোন দিকে যাই এবার? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বাস ছেড়ে দিচ্ছে। এ বাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ বাবা, খুব জোর বেঁচে গেছি বন্যা। একটুর জন্য, আর একটু হলেই ওরা আমাদের প্রায় ধরে ফেলেছিল। থ্যাংক ইউ, ভাগ্যিস আপনি বাসটা দাঁড় করাননি। দাদা, আমাদের বাস রঘুনাথপুরে স্টপেজ দেয় না, একদম ফেরেববাজের গা। কপাল ভালো তাই জীবন নিয়ে পালিয়ে বেঁচে এসেছে। একদম মনের কথা বলেছো দাদা, ফেরেববাজদের গা, শুধু এই মুরগি দুটোই বোঝেনি। এটা কে? রঘুনাথপুরের মেয়ে নাকি? সর্বনাশ করেছে। এই এক্ষুনি ওকে বাস থেকে নামিয়ে দাও। এই মেয়ে, নামো নামো বলছি, নামো। দাদা দাদা একটু দাঁড়ান, আপনি ভুল বুঝছেন, ব্যাপারটা তেমন নয়। না না, ওখানকার মানুষদের বেলায় আমাদের কোনো ভুল হয় না। এই মেয়ে, নামো বলছি, নামো। দাদা প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। ও রঘুনাথপুরের মেয়ে হতে পারে, কিন্তু ও খারাপ নয়, ও ভালো মেয়ে। ও তো নিজেই ওর বাবা দাদার চক্রান্তের শিকার। এরকমটা করবেন না, ওকে বসতে দিন। দাদা বলছি একটু জল দেবেন? আসলে এতটা রাস্তা দৌড়ে দৌড়ে এসেছি তো গলাটা একদম শুকিয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, নতুন কোনো আপডেট? ম্যাডাম, সুইটিপাল হচ্ছে রঘুনাথপুরের 1 নম্বর ফ্রড। কিছুক্ষণ আগেই আমাদের সৃজন দত্তকে ফাঁসিয়ে বিয়ে করেছে। হ্যাঁ ম্যাডাম, পাক্কা খবর আছে। পর্ণা তো ওখানেই ছিল, পর্ণার সামনে সৃজনকে কেউ বিয়ে করে নিল, আর পর্ণা মেনে নিল। মানে আমি ওখানেই তো গল্প ম্যাডাম, কিছু টের পেলে তো আটকাবে। এই সুইটিপালের একেবারে পাক্কা মাথা, ধরে ধরে প্ল্যানটা সাজিয়েছিল। আর এমন প্ল্যান আমাদের সাংবাদিক আলোকপনা দত্ত কিচ্ছু টের পায়নি। কি বলছো কি গুটে? আমি তো একেবারে তাজ্জব বনে যাচ্ছি। শুধু তাই নয়, উনি ভেবেছেন সুইটি কিচ্ছু জানে না, গ্রামের লোকেরাই জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। সেই জন্যই মেয়েটাকে সাথে নিয়ে কলকাতার বাসে উঠেছে। কি ডেঞ্জারাস মেয়ে, বুঝতে পারছেন? বাবা, তার মানে তো পর্ণা একেবারে খাল কেটে ঘুমিয়ে নিয়ে আসছে বাড়িতে। এই সুইটি পালকে দেখার জন্য মনটা কেমন ছটফট করছে। ঈশা যা পারেনি ও তো দেখছি সেটাই করে দেখালো। এসো সুইটি পাল, জলদি এসো, তোমাকে আমার দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নামুন নামুন। সুইটি বলছি, মেয়েটার হাত ধরে তো বাসে তুলে নিলাম, এখন মেয়েটাকে নিয়ে কি করবে সেটা কিছু ভেবেছ? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কিন্তু আমি ভেবে ফেলেছি। কি ভেবেছো? দেখো পর্ণা, এই মেয়েটাকে নিয়ে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না। মেয়েটা একবার আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমরাও মেয়েটার প্রাণ বাঁচিয়েছি, শোধবোধ হয়ে গেছে, ব্যাস। আর মেয়েটাকে নিয়ে ভেবে লাভ নেই। ও এখন ঘুমোচ্ছে, ঘুমুক,
আমরা এখান থেকে নেমে অন্যভাবে বাড়ি চলে যাব। অন্যভাবে বাড়ি চলে যাব মানেটা কি? এত ভাবাভাবির কিচ্ছু নেই। দেখো, আমি বাইরে গিয়ে কথা বলে এসেছি, এখানে ভাড়া গাড়ি পাওয়া যাচ্ছে। আমরা গিয়ে কথা বলি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। সবে বুঝলাম সৃজন, কিন্তু এইভাবে চলে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে, একদম ঠিক হবে। কনা দেখো এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠে গেলেই কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে ভগবান জানে। কিন্তু সৃজন, এইভাবে মেয়েটাকে একা ফেলে রেখে যেতে তো মন চাইছে না। তুমি এত কথা বলো না, এখন নামো, চলো। সুইটি পালের জালে পা দিয়েছো তোমরা। সেই জাল কেটে বেরোনো কি অতটাই সোজা? আমাকে না নিয়ে পালাবে ভাবছো? তাই কখনো হয় দাদা? তুমি যে আমার হাজবেন্ড। দাদা, হেদুয়া যাবো, মানে কলকাতা। কত নেবেন? আরে বাবা, হেদুয়া সে তো অনেক দূর। ভাগ্যিস বললেন, নয়তো জানতামই না। কত নেবেন বলুন? 2000 টাকা লাগবে। বেশ, তাই দেবো, চলো। আর সৃজন, 2000 টাকাটা একটু বেশি। না, এখন এসব ভাবার সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছতে চাই। আরে দাঁড়িয়ে আছো কি? উঠে পড়ো, উঠে পড়ো, চলো চলো। হ্যাঁ, আপনারা ছেড়ে যাবেন না দিদিমণি। আপনারা ছেড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। গায়ে ফিরে গেলে ওরা আমায় মেরে ফেলবে। ইস, কিভাবে কাঁদছে দেখো মেয়েটা। এবার ওকে ফেলে যাই কি করে আমরা? হয়ে গেল। এই ওঠো ওঠো। আচ্ছা, মুশকিল। আরে বাবা, তোমাকে তোমার ব্যবস্থা নিজেকেই করতে হবে। ওখান থেকে তো তোমাকে বাঁচিয়ে নিয়ে এলাম, আর কি করব তোমার জন্য? ঠিকই বলেছেন আপনারা। আপনারা কি বা করবেন, আর আমিও বা কি করব? কিচ্ছু করার নেই আমার। অন্তত রঘুনাথপুর আমি যেতে চাই না, আর কোথাও যাওয়ার জায়গাও নেই। মরা ছাড়া আমার আর কোনো গতি নেই। একদম না, এসব কথা একদম বলবে না। সৃজন, ও চলুক আমাদের সাথে। কোথায়? বাড়ি? হ্যাঁ, আপাতত ওখানেই যাক। তুমি সিরিয়াসলি বলছো? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? ওকে নিয়ে বাড়িতে যাবো আমরা? এটা ছাড়া তো এখন আর অন্য কোনো উপায় নেই সৃজন। আগে ওকে বাড়ি নিয়ে যাই, তারপরে ওর একটা কাজকর্মের ব্যবস্থা করে দেবো না হয়। চলো সুইটি, তুমি আমাদের সাথেই চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই এবার একটা শপথ করো তো। কি করবে? শপথ মানে জানো শব্দটা? হ্যাঁ, কেন জানবো না আমি? জেঠুমনি আমায় বলেছে মানে টেনে। আচ্ছা, সবাই একটা শপথ করো তো যে এই কথাগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। রাজি তো? আমি রাজি। আমিও রাজি। রাজি। আমিও রাজি। স্যার, হাতটা রাখুন, না হলে মুখ ফসকে তো কাউকে কিছু বলে দিতে পারেন। গুড, ভেরি গুড। এবার আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো। এই রাজাবাবু লোকটা একজন লোকাল আর্মস ডিলারের মাধ্যমে সবটা অপারেট করে। তার নাম রবি। এই রবির আবার মোহনাপুরা অঞ্চলে অনেক কটা মাছের আড়ত আছে। বেসিক্যালি মাছের আড়তটা বাইরে, মানে সাজানো। এক্স্যাক্টলি। আমি দাদা ধানু আমরা তিনজনে গিয়ে আড়তটা দেখে এসেছি। বেশ বড় আড়ত। হ্যাঁ গো অংশুদা, প্রচুর লোক ওখানে, আর রবির নামটাও অনেকেই জানে। ওখানে গিয়ে সোজাসুজি রাজাবাবুর খোঁজ করলে কিন্তু বিপদ আছে, এটা আমি আগে থেকেই বলে রাখলাম। আমাদের অন্য কোনো ফাঁদ পাততে হবে। আমাদের মনে হচ্ছে একটা কিছু সেজে যাওয়া উচিত। আমি বলবো, ওই ভাড়াটে খুনি যেরকম নকল লেই মাচানো সেজে এসেছিল, আমরা সেরকম অস্ত্র ব্যবসায়ী সাজতে পারি না? হ্যাঁ, এইটা কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ,
ঠিক যেমন ওই ফুলকি চায়ের ছেলে সেজে কলকাতার নবপ্রভাতের অফিসে ঢুকলো। উফ, যে যাই বলো না কেন, ফুলকি কিন্তু দারুণ ছদ্মবেশটা ধরে। আচ্ছা, আমার ইনফর্মার বলছিল চিন্টু নামে একজন দালাল আছে, সে নাকি রবির কাছে লোকজনদের নিয়ে যায় নানান বেআইনি কাজকর্মের জন্য। আমার ওই ইনফর্মার চিন্টুকে খুব ভালো করে চেনে, ও ওই দিকটা ম্যানেজ করে নেবে। ব্যাপারটা না একদম সিনেমার মতন হবে। এই দাবাই, তোরা বলবি তোরা মুম্বাই থেকে এসেছিস। ধরো ফুলকি দাসকে তৈরি করা, ওখানে তো নিজের লোকজন থাকবে না, আর আমি যদি বলি আমি একা যাব, সেটা তো উনি মানবেন না, যাবেন সঙ্গে। তাই ওকে প্রপার ট্রেনিং দে, ভাঙা ভাঙা হিন্দি, 2-4টে ইংরেজি শব্দ। এই যে ফুলকি, এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না। হ্যাঁ, সবজি আলি সাজা নয় এটা। মানে সবজি আলি? বৌদি, তুমি খানিকক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না যে ফুলকি ভালো ছদ্মবেশ ধরতে পারে, সেটা অংশুদা কি করে জানলো? 2 দিন ধরে গোয়েন্দাগিরি করছিল তো দুজনে, ছদ্মবেশ ধরে। ফুলকি দাস হয়েছিলেন সবজিওয়ালি আর অংশুদা হয়েছিল দুধওয়ালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও কি লাগছে রে রোহিত তোকে, দেখি। ইয়েস, একবারে নাচ গানাটা শুরু করলেই তো হয়। ও দাদা, দাবাই কিন্তু অস্ত্র ব্যবসায় ছাড়ছে, রকস্টার না। কি বলছিস বলতো তোরা? কি হলো? কেউ চিনতে পারবে না তো? চিনে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। কি করা যায় বল না। দাবাই, এই নে, সব সময় পড়ে থাকবে, কেউ চিনতে পারবে না। আর পড় না। ইয়েস, মানে কথা বলার সময়ও চশমাটা খুলবো না, তাই তো? একদম তাই, এটা পরে থাকবি, দারুণ লাগছে। এবার ফুলকিটাকে ঠিকঠাক ভাবে সাজালে হয়। এক্স্যাক্টলি, মানে এই ব্যাপারটা তো ভানু উকিল টেক ওভার করেছে, তাই একটু চাপ লাগছে। ভানু উকিলের হাতে জাদুটা যখন দেখবি না, সবার বলতে একেবারে বন্ধ হয়ে যাবে। ফুলকি, हेलो सर, हम मारिया हैं। বিষম লাগলো রে। বিষম লাগবে না, ফুলকিকে যা লাগছে না। উফ, কি স্যার বলুন, আমি ঠিকঠাক ভাবে সব পারবো তো? অন্তত সাজ পোশাক নিয়ে কিছু বলুন। ফুলকি দাস আবার আকাশে উঠতে শুরু করবে, তোরা সবাই মিলে দয়া করে ওর প্রশংসা করা বন্ধ কর। আরে বাবা, কেমন লাগছে সেটাই তো বললেন না। ইয়া, নট ব্যাড। তুমি দয়া করে কোনো গোলমাল বাঁধিও না, তাহলেই হবে। এই রোহিত, আমার সঙ্গে একটু চলো তো, কিছু জরুরি কথা। কি অংশুদা, কি বুঝলে? হ্যাঁ, দুজনকেই দুর্দান্ত লাগছে, কাউকে চিনতেই পারছি না। ফুলকি, খুব মিষ্টি লাগছে তোমাকে। তবে তোমরা যে জায়গায় যাচ্ছ সেটা কিন্তু মোটেই সুবিধার জায়গা নয়। অনেকেই জানে ওখানে মাছের মধ্যে করে অস্ত্র পাচার হয়, তবে লোকে বেশি ঘাটায় না। যাই, যেটা বলতে চেয়েছিলাম সেটা বলি। যে দালাল পার্টি ধরে নিয়ে যায় ওই রবির কাছে, তার নাম চিন্টু। এই চিন্টুকে আমার ইনফর্মার দলে টেনে নিয়েছে। এই চিন্টুই মোহনাপুরায় ওই রবির মাছের আড়তে তোমাদের নিয়ে যাবে, আর এই চিন্টুই রবির সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবে। ওকে? দ্যাটস গুড। তখন আমরা বলবো রাজা বাবুর সঙ্গে আমরা সরাসরি ব্যবসা করতেছি, তাই না স্যার? আর
আরে চলুন টোপটা ফেলে আসি। জয় মা কালী, জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবতারা মুচকুন্দকে দেবাসুর সংগ্রামে আমন্ত্রণ জানিয়েছিল, আর সে বীরত্বের সঙ্গে সকল অসুরদের বধ করেছিল। এবং মুচকুন্দ একাই অসুরদের বধ করে দেবাসুর সংগ্রামের গতি এবং প্রকৃতি দুই পরিবর্তন করেছিল। হে মুচকুন্দ, যেভাবে অসুরদের বধ করে তুমি এই সংসারকে পাপ মুক্ত করেছ, আমি কৃতজ্ঞ তোমার কাছে। বলো কি ইচ্ছা তোমার? আপনি দর্শন দিয়েছেন, এছাড়া আমি আর কি চাইবো আপনার থেকে। কিন্তু যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমাকে আমার গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন। কিন্তু ওখানে তোমার আপনার কেউ নেই। এ আপনি কি বলছেন প্রভু? সত্য বলছি। সময়ের অভিমুখকে বিপরীতে চালনা করা অসম্ভব। সেই জন্য এছাড়া তুমি আর যা চাও চাইতে পারো। আমার না কোনো ভাবনা বাকি আছে, আর না কোনো ইচ্ছা। সেই জন্য প্রভু যদি দিতেই চান, তাহলে আমাকে আপনার ভক্তির ঘোর নিদ্রা দিন, যে অবস্থায় ভক্তির কোনো ব্যবধান থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমায় ভক্তির চিরনিদ্রার বরদান দিচ্ছি। যে ব্যক্তি তোমার এই নিদ্রা ভঙ্গ করার চেষ্টা করবে, সেই মুহূর্তে সে তোমার অগ্নিতে ভস্ম হয়ে যাবে। কালযবন উনি মুচকুন্দ, যাকে জাগানোর দুঃসাহস তুমি দেখিয়েছ। না উনি সূর্যবংশী না চন্দ্রবংশী, না আছে ওনার কাছে অস্ত্র না শস্ত্র। অর্থাৎ তোমার বিনাশ আসন্ন কালযবন। जय द्वारिकाधीश माधव मुरारी संसार হতে পারে না। অমর আমি অমর। না 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 না, এটা হতে পারে না। जय द्वारिकाधीश माधव मुरारी। আপনি কে? আমি সেই মুচকুন্দ, যার ভক্তি নিদ্রায় তুমি মগ্ন ছিলে, যার জন্য বহু বছরের অপেক্ষায় ছিলে। আমি সেই যে তোমায় আমার পরম ভক্ত বলে মানি। দাপর যুগের বাসুদেব কৃষ্ণই তোমার নারায়ণ মুচকুন্দ। হে নারায়ণ, এটা আমার সৌভাগ্য। বহু যুগের নিদ্রা ভঙ্গের সঙ্গে সঙ্গে আমি পুনরায় আপনার দর্শন পেলাম। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। না মুচকুন্দ, এটা তোমার সৌভাগ্য নয়, এটা তোমার ভক্তির শক্তি, যা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আর আজ তোমার এই শক্তি আমার আরো একটি কাজ সম্পন্ন করেছে। বলো মুচকুন্দ, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই পাবে। প্রভু, আপনার চরণে আশ্রয় পাওয়া ছাড়া এই অধমের আর কোনো ইচ্ছা নেই প্রভু। আমাকে শুধু আপনি আপনার চরণ আশ্রিত করে রাখুন। এর জন্য তোমায় বজ্রীর আশ্রমে যেতে হবে মুচকুন্দ। সেখানেই তুমি বৈকুণ্ঠের পথ পাবে। প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।